আদি কৈলাস দর্শনের পর মনে হয়েছিল এই যাত্রার প্রাপ্তি বুঝি সম্পূর্ণ হয়ে গেছে। নিজের চোখে যা দেখলাম, যা অনুভব করলাম, তার সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। তবে এখনও জানতাম না এই যাত্রা আমাদের জন্য আরও একটা অসাধারণ চমক অপেক্ষা করে রেখেছে, ওম পর্বত। গতকাল গৌরী নদীকে বাদিকে রেখে আমরা গিয়েছিলাম আদি কৈলাসের পথে। আজ সেই একই পথে গৌরী নদীকে ডান দিকে রেখে রওনা দিলাম ওম পর্বতের উদ্দেশ্যে। পথে পড়ল দুটো চেকপোস্ট, একটা গুঞ্জির কাছে আর একটা কালাপানিতে। গুঞ্জি পেরিয়ে আবার পাশে এসে মিলল কালী নদী। এই কালাপানি অঞ্চল থেকেই কালী নদীর উৎপত্তি, তাই ঠিক করলাম ফেরার পথে এখানেই থামব। গুঞ্জি থেকে প্রায় 20-22 কিলোমিটার দূরে অবস্থিত নাবিধাং। পাহাড়ের রাস্তা ধীরে ধীরে আরও উঁচুতে উঠছে। ঠিক তখনই আমাদের ড্রাইভার দূরে একটা বিশাল শৃঙ্গ দেখিয়ে বললেন, ওটাই শেষনাগ পর্বত। এখানকার মানুষের বিশ্বাস, যেদিন শেষনাগ পর্বত স্পষ্ট দেখা যায় সেদিন ওম পর্বতেরও দর্শন মেলে। আর কয়েক মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম নাবিধাং। প্রায় 16,000 ফুট উচ্চতায় অবস্থিত এই বিখ্যাত ভিউ পয়েন্ট, যেখান থেকে দেখা যায় ওম পর্বত। ভাগ্য ভালো ছিল, মেঘ ধীরে ধীরে সরে গেল আর দূরে স্পষ্ট দেখা দিল বরফের প্রাকৃতিক রেখায় তৈরি ওম চিহ্ন। প্রকৃতির এমন নিখুঁত সৃষ্টি সত্যিই বিস্ময় জাগায়। ঠিক পাশের পাহাড়ে আবার দেখা গেল নন্দীর অবয়বের মতো এক প্রাকৃতিক আকৃতি। মন্দিরে পৌঁছে প্রণাম করতেই শুরু হলো হালকা তুষারপাত। সত্যি বলতে এটাই ছিল আমাদের জন্য বাড়তি উপহার। বিশেষ করে ছোটদের আনন্দ দেখে মনে হচ্ছিল এই মুহূর্তটা ওরা কোনোদিনও ভুলবে না। প্রায় 1 ঘন্টা নাবিধাঙে কাটিয়ে এবার ফেরার পালা। এখান থেকে আর মাত্র 14 কিলোমিটার দূরেই রয়েছে লিপুলেখ পাস। এই ঐতিহাসিক গিরিপথ দিয়েই বহু শতাব্দী ধরে ভারত ও তিব্বতের মধ্যে বাণিজ্য চলত। আর আবহাওয়া অনুকূলে থাকলে এই লিপুলেখ পাসের কাছ থেকেই তিব্বতে অবস্থিত মূল কৈলাস পর্বত দর্শনেরও সুযোগ মেলে। ফেরার পথে থামলাম কালাপানিতে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুট উচ্চতায় অবস্থিত এই স্থানটি ধর্মীয়, ঐতিহাসিক ও ভৌগোলিক 3 দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা কালীর মন্দিরের ঠিক সামনেই রয়েছে কালী নদীর উৎসস্থল বলে পরিচিত সেই পবিত্র স্থান। জীবনে এই প্রথম কোনো নদীর উৎস নিজের চোখে দেখার সুযোগ পেলাম। পাহাড়ের বুক থেকে বেরিয়ে আসা ছোট্ট এই জলধারা ধীরে ধীরে রূপ নিয়েছে কালী নদীতে। তারপর মন্দিরে গিয়ে মা কালীর চরণে প্রণাম করলাম। পাহাড়ের নিস্তব্ধতা, ঠান্ডা হাওয়া আর মন্দিরের ঘণ্টাধ্বনি সব মিলিয়ে মনটা যেন এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। পুরো এলাকাটাই ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। এখানকার ছোট্ট ক্যান্টিনে একটু গরম গরম খাবার খেয়ে আবার রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য দারমা ভ্যালি।